সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় চুয়াডাঙ্গা এর স্বাস্থ্য সহকারী পদে 20 জুন 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তো এই পরীক্ষাটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এটা আপনার 80 মার্কের একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, যার সময় ছিল 1.5 ঘন্টা বা 90 মিনিট। তো সুপ্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির লিখিত অনলাইন কোর্স চালু রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকের পরীক্ষার প্রথম যে প্রশ্ন ছিল সেখানে বলছে শুদ্ধ বানান লিখুন। তো এখানে প্রথমে দেওয়া ছিল মুমূর্ষ বানান, এটা হবে ময় হস্য ময় দীর্ঘ মূর্ধন্য শয় হস্য রেপ মুমূর্ষ। তারপরে সায়ত্ত শাসন বানান, এটা হবে দন্ত শয় বয় আকার অন্তস্থ তয়ে তয়ে সায়ত্ত তালব্য শয় আকার দন্তস্য দন্তান্ন সায়ত্ত শাসন। পুঙ্খানুপুঙ্খ, এটা বানান হবে পয় হস্য ও ক্ষয় আকার দন্ত নয় হস্য পুঙ্খানু পয় হস্য ও ক্ষয় পুঙ্খানুপুঙ্খ। তারপরে ছিল আকস্মিক, বানান হবে সরেয়া ক দন্ত স্বয়ময় হস্যিক আকস্মিক। উদ্বোধন বানান হবে হস্য দয়ে বয়ে ওকার ধ দন্তান্ন উদ্বোধন। এবং আতঙ্ক বানান হবে সরেয়া ত ও কয়ে আতঙ্ক। এই ছিল 6টা বানান 3 নম্বরে। এরপরে সন্ধি ছিল মরুদ্যান, এটা হবে মরুযোগ উদ্যান। সঞ্চয় সমযোগ চয়। দেবর্ষি দেবযোগ ঋষি। দর্শনীয় দিশযোগ অনীয়। পাবক পৌযোগ অক এবং উচ্চারণ হবে উদ্যোগ চারণ উচ্চারণ। 3 এসে বলছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। প্রথমে ছিল দশানন। দশাননটা 10 আনন যার, মানে রাবণকে বুঝিয়েছে। এটা ব্রহ্মী সমাস। প্রতিচ্ছবি ছবির প্রতিরূপ, এটা অব্যয়ভাব সমাস। ক্ষীণজীবী ক্ষীণভাবে বাঁচে যে উপপদ তৎপুরুষ সমাস। এবং ত্রিফলা, এটা 3 ফলের সমাহার দ্বিগু সমাস। কারক বিভক্তি ছিল বুলবুলিতে ধান খেয়েছে, এখানে ধানটা খেলে বুলবুলি, সুতরাং এটা কর্তৃকারক। আর তে আছে, এই জন্য সপ্তমী বিভক্তি। কুকর্মে বিরত হও, তাহলে কিসে বিরত হবে? কুকর্মে, তাহলে যেখান থেকে বিরত হবে সেটা হবে অপাদান কারক। যেহেতু এখানে এ আছে, সুতরাং এটা সপ্তমী বিভক্তি। এবং ছেলেটি বল দিয়ে খেলা করে, যেহেতু বলের মাধ্যমে খেলা করে, সুতরাং বল হবে করণকারক। আর দ্বারা দিয়া কর্তৃক থাকলে তৃতীয়া বিভক্তি। 5 বলছে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ কাকে বলে? বাংলা সাহিত্যে 1201 থেকে 1350 সাল পর্যন্ত সময়কালকে অন্ধকার যুগ বলে। এ সময় সেরকম উল্লেখযোগ্য কোনো সাহিত্যকর্ম পাওয়া যায় না। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? এটা মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তককে? প্রমথ চৌধুরী। ভানুসিংহ কার ছদ্মনাম? এটা রবীন্দ্রনাথ ঠাকুর। কুহেলিকা কোন ধরনের গ্রন্থ? এটা উপন্যাস কাজী নজরুল ইসলামের। ধূমকেতু পত্রিকার সম্পাদককে? কাজী নজরুল ইসলাম। হাওয়ান আলী মীর মোশাররফ হোসেন রচিত কোন নাটকের চরিত্র? এটা জমিদার দর্পণ। বাংলার মুখ দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, উক্তিটি কার? এটা জীবনানন্দ দাশের। তুমি কি খেয়েছো? এখানে কি কোন পদ? এটা সর্বনাম পদ। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে? চন্দ্রাবতী। এরপরে 15তে বলছে এক কথায় প্রকাশ করুন। উপস্থিত বুদ্ধি আছে যার, এটা হবে প্রত্যুৎপন্নমতি, যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে, অবিমিষ্যকারী। এরপর 16তে বলছে ক্লাসিফাই দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন, মানে সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সকে ভাগ করতে হবে। তো এটা হবে 3 ধরনের, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। রাইট দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ডস। প্রথমে ছিল ব্যাকটেরিয়া, এটা হবে ব্যাকটেরিয়াম। লার্ভা, এটা লার্ভি।
আচ্ছা, ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রথমে বলছে হি হ্যাজ বিন ইল সানডে লাস্ট, যেহেতু এটা পয়েন্ট অফ টাইম সুতরাং এটার আগে সিন্স বসবে। তারপরে স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ হবে, মানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শি ইজ সিনিয়র টু মি বাই 3 ইয়ার্স, মানে সে আমার থেকে 3 বছরের বড়। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ হুইচ কান্ট্রি হবে, এবং হচ্ছে হি গট অ্যাংরি উইথ মি হবে, মানে সে আমার উপর রাগ করেছে। এরপরের প্রশ্ন ছিল রাইট ডাউন দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রথমে ছিল শি হ্যাড কাম বিফোর আই ওয়েন্ট, মানে সে চলে এসেছিল আমি যাওয়ার মানে পৌঁছানোর মানে আগেই আর কি। তাহলে এখানে বিফোর দ্বারা দুইটা সেন্টেন্স যেহেতু যুক্ত হচ্ছে সুতরাং এটা হবে হচ্ছে কনজাংশন। তারপরে বলছে দ্য মাদার হ্যাড ভিজিল্যান্টলি স্যাট বিসাইড দ্য সিক বেবি, মানে মা খুব সতর্কতার সাথে তার অসুস্থ বাচ্চাটার পাশে বসেছিল। তো বিসাইড দ্বারা যেহেতু পরে একটা নাউন যুক্ত হয়েছে মানে বেবি, সুতরাং এটা হবে হচ্ছে প্রিপোজিশন। এরপরে বলছে আই নো হিম বেটার দেন ইউ, মানে আই নো হিম আমি তাকে চিনি, বেটার মানে ভালোভাবে চিনি, সুতরাং এটা হবে হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা 20 বলছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। প্রথমে ছিল ইউ নিড টু ডু ইয়োর ডিউটি, এটা প্যাসিভ করতে হবে। তো এটা হবে হচ্ছে ইয়োর ডিউটি নিডস টু বি ডান বাই ইউ। নিড টু এটাকে আমরা হচ্ছে এক ধরনের মডেল হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে ইয়োর ডিউটি নিডস টু বি ডান বাই ইউ। শি হ্যাজ নট স্টোলেন দ্য ওয়াচ, তাহলে দ্য ওয়াচটা হচ্ছে সাবজেক্ট হবে, দ্য ওয়াচ হ্যাজ নট বিন হবে যেহেতু হ্যাজ আছে এখানে, তাহলে হ্যাজ নট বিন স্টোলেন বাই হার। আর একটা ছিল হোয়াট ইজ বিং ডান বাই ইউ, হোয়াটের জায়গাতে হোয়াট থাকবে, তারপরে আর বসবে ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। এই হচ্ছে আমাদের ভয়েস। এরপরে বলছে ট্রান্সলেশন, ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, তাহলে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এটা হবে হচ্ছে বাংলাদেশ ইজ এ রিভার রাইন কান্ট্রি। ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি, প্রথমটা ছিল দ্য ডিউটি অফ দ্য হেলথ অ্যাসিস্ট্যান্ট ইজ টু ভ্যাকসিনেট দ্য চিলড্রেন, মানে স্বাস্থ্য সহকারী দায়িত্ব হলো শিশুদের টিকা দেওয়া। আর দ্বিতীয়টা ছিল হচ্ছে হোয়াট আর ইউ থিঙ্কিং অফ, মানে আপনি কি নিয়ে ভাবছেন বা কি ভাবছেন। এরপরে 23 বলছে রাইট দ্য 5 সেন্টেন্সেস অন কম্পিউটার, মানে কম্পিউটার নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। স্বাস্থ্য সহকারীর এই সাজেশন থেকে আমাদের সবগুলোই কমন এসেছে। আপনারা আমাদের এই প্রশ্নের পিডিএফটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, কমেন্ট বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এটা প্রিন্ট করে নিতে পারবেন। এরপরে 24 নম্বরে হচ্ছে গণিত ছিল, বলছে একজন চাকরিজীবীর বেতন 11% বৃদ্ধি পেয়ে 22,200 টাকা হলে পূর্বের বেতন কত ছিল। তাহলে আমরা পূর্বের বেতন যদি 100 টাকা মনে করি তাহলে 11% বৃদ্ধি পেলে বর্তমান হবে হচ্ছে 111 টাকা। তাহলে বর্তমান বেতন যদি 111 টাকা হয় তাহলে পূর্বের বেতন হবে হচ্ছে 100 টাকা। বর্তমান বেতন যদি 1 টাকা হয় তাহলে 100/111, আর বর্তমান বেতন হচ্ছে 22,200 টাকা। তাহলে 22,200 দিয়ে গুণ করে দেব, এটা কাটাকাটি করলে হবে আমাদের হচ্ছে 20,000 টাকা। অর্থাৎ হচ্ছে পূর্বে বেতন ছিল তার 20,000 টাকা। 25 নম্বর প্রশ্ন বলছে একটি তেলপূর্ণ পাত্রের ওজন 42 কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন হচ্ছে 30 কেজি হলে পাত্রটির ওজন কত কেজি। আচ্ছা, আমরা ধরে নিই যে পাত্রটির ওজন হচ্ছে আপনার x কেজি, আর যেহেতু তেল সহ 42, তাহলে আমরা বলতে পারি তেলের ওজন হচ্ছে 42 থেকে x বাদ দিতে হবে। এখন ওনারা বলছে যে পাত্রের ওজন থাকবে, সমস্যা নেই, x কেজি, আর এই যে 42 মাইনাস x যেটা আছে এটার যদি আমরা অর্ধেক করি তাহলে এই দুইটা যোগ করলে হবে 30 কেজি। মানে পাত্র হচ্ছে x প্লাস 42 মাইনাস x এর অর্ধেক তেল নিলে এই দুইটা যোগ করলে হবে হচ্ছে 30 কেজি। তাহলে উভয় পাশে 2 দিয়ে গুণ করে দেব, তাহলে 2x
প্লাস 42 মাইনাস এক্স ইকুয়াল টু 60। তাহলে এক্সের মান হচ্ছে আপনার 18, অর্থাৎ পাত্রের ওজন হচ্ছে 18 কেজি। তাহলে দেখেন 18 কেজি যদি পাত্র হয় তাহলে হচ্ছে আপনার 24 কেজি হবে হচ্ছে তেল। তাহলে এই মিলে হচ্ছে 42 কেজি। আবার যখন 24-এর অর্ধেক তেল আমরা নিব 12 কেজি, তাহলে 18-12 মিলে 30 কেজি। তার মানে অঙ্ক ঠিক আছে। তারপরে আসি হচ্ছে 26 নম্বরে, বলছে উৎপাদককে বিশ্লেষণ করুন। এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 45। তো এইটাকে আমরা হচ্ছে মূলত মিডিল টার্ম করব। 14কে আমরা ভেঙে নেব 5x প্লাস 9x প্লাস 45। এক্স কমন নিলে এক্স প্লাস 5 প্লাস 9 কমন নিলে এক্স প্লাস 5, অর্থাৎ এক্স প্লাস 5 আর এক্স প্লাস 9 হচ্ছে এটার উৎপাদক। 27 বলছে যে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে পরিসীমা কত হবে। আচ্ছা, তাহলে আমরা জানি হচ্ছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 3x মিটার আর প্রস্থ হবে হচ্ছে x মিটার, 3 গুণ যেহেতু, তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে 3x স্কোয়ার বর্গমিটার। আর যদি আমরা পরিসীমার হিসাব করি তাহলে 3x আর x যোগ করে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 8x মিটার। এখন আমাদের দেওয়া আছে 300 বর্গমিটার, অর্থাৎ প্রশ্ন মতে 3x স্কোয়ার সমান সমান 300 বর্গমিটার। তাহলে x স্কোয়ার সমান সমান হচ্ছে 100, x এর মান হচ্ছে 10। x এর মান যদি 10 হয় তাহলে আমরা পরিসীমা হচ্ছে 8x, তার মানে আপনার হবে হচ্ছে 8 × 10 = 80 মিটার। এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এরপরের প্রশ্ন ছিল হচ্ছে সাধারণ জ্ঞান। বলছি ইউনিসেফের পূর্ণরূপ কি, সদর দপ্তর কোথায়? ইউনিসেফের পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামের নাম কি? এটা হচ্ছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রাম। কবি কাজী নজরুল ইসলাম লিচুচোর কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে ঝিঙ্গে ফুল। বাংলার প্রাচীনতম নগর কেন্দ্র হচ্ছে মহাস্থানগড়, বগুড়া। তারপরে 32 নম্বর প্রশ্ন ছিল একদিনের ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহ করেন কে? এটা হচ্ছে মার্টিন গাপটিল। বাংলাদেশের ইপিআই কার্যক্রম শুরু হয় 1979 সালে। পালস অক্সিওমিটার এর কাজ কি? এর কাজ হচ্ছে রক্তে অক্সিজেনের মাত্রা এবং পালস রেটকে পরিমাপ করা। ইউক্রেন ও ইরানের রাজধানীর নাম কি? ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ, ইরানের রাজধানী হচ্ছে তেহরান। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে সমুদ্র অর্থনীতি। ভিটামিন ডি এর অভাবে শিশুদের কী রোগ হয়? রিকেটস রোগ হয়। ডেঙ্গু রোগের বাহক কি? এটা হচ্ছে এডিস মশা। ডেঙ্গু রোগ মূলত 4 প্রকার, এটা হচ্ছে ডেঙ্গু 1, 2, 3, 4। তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ আছে, সেখানে আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।